জুমার দিনের গুরুত্ব আমরা জানি। জুমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো এবং এই খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হযরত আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ যুগ যুগ ধরে বিশেষ করে মুসলমানদেরকে সমসাময়িক বিষয়ে করণীয় বিভিন্ন বিষয়ে সতর্ক করার জন্যই খুতবাগুলি বিশেষ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অন্যতম একটি দায়িত্ব হলো ইন্না আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, মানে মানুষকে একটা দিনের হককেই পাঠিয়েছেন। অন্যতম দায়িত্ব হলো মানুষকে কি করবে, সুসংবাদ দিবে এবং ভীতি প্রদর্শন করবে। একটা হলো সুসংবাদ দেওয়া, আর একটা হলো ভীতি প্রদর্শন করা, অর্থাৎ সতর্ক করা। আজকে এই আয়াতটা আমি এই জন্য নিয়ে আসলাম, আমরা অনেক বছর যাবত অল্প অল্প কিছু বিষয় আলোচনা হচ্ছিল, বিশেষ করে ইসলামের একটি নাপাক ষড়যন্ত্র মুসলিম সমাজে, বিশেষ করে মুসলিম যুবতীদের তাদের চরিত্রকে হরণ করা, ধর্মীয়ভাবে নৈতিকভাবে তাদেরকে ভিতর থেকে ধসিয়ে দেওয়া। এই কাজটা অনেক দিন যাবত করছে, এমন এমন কাজ করছে, এই বিষয়গুলো আমরা প্রাথমিক বলা একটু বিরতই ছিলাম, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে একেবারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এখন যদি আমরা কথা না বলি, সতর্কতা না করি, তাহলে আমাদের ছেলেমেয়েরা যদি মিসগাইড হয়, তাদের বিপদে পড়ার জন্য আমরাও দায়ী। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন উলামায়ে কেরাম, সবচেয়ে বেশি ভয় করে, সবচেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় করে। যিনি আল্লাহকে ভয় করে তিনি কিন্তু দুনিয়ার কারো রক্ত চক্ষু কোনো কিছুকেই কিন্তু তিনি ভয় করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা কি আলেমরা কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের তার ওয়ারিস কোন দিক থেকে? ওয়ারিস হলো সত্য কথা, হক কথাগুলো যথাযথভাবে প্রচার করা, বলে দেওয়া, তার সম্পর্কে যত ধরনের ভয় ভীতি, যত ধরনের প্রলোভন, যা কিছুই আসুক না কেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তারা প্রলোভন দিয়েছে। আবু তালিব, চাচা আবু তালিবের কাছে তারা গিয়ে বলেছে যে আপনার ভাতিজাকে আপনি বুঝান, সে আসলে কি চায়, সে যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা নির্বাচন করব, আর যদি সে ধন সম্পদ চায় গোটা আরবের ধন সম্পদ তার মায়ের কাছে আমরা বিলি করব, আর যদি সে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় মক্কার সুন্দরী সবচাইতে সুন্দরী নারীকে আমরা তার কাছে প্রেরণ করব, যাকে খুশি তাকে সে বিয়ে করতে পারে। তারপরেও যেন এই আমাদের ধর্ম নিয়ে যে সে একটা সৃষ্টি করেছে, অর্থাৎ আমাদের দেব দেবীদের বিরুদ্ধে সে কথা বলছে, কথা যেন বন্ধ করে দেয়। যদি সে সেটা না মানে তাহলে আপনি মুহাম্মদ এবং আমাদের মাঝখান থেকে চলে যান, তাহলে আমরা এটার ব্যবস্থা করব। তিনি তাদেরকে বিদায় করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওরা এসেছিল তোমার কাছে প্রস্তাব দিয়েছে, যদি তুমি নেতা হতে চাও তারা তোমাকে আরবের প্রেসিডেন্ট বানিয়ে দেবে, নেতা বানিয়ে দেবে, আর যদি সুন্দরী বিয়ে করতে চাও তাহলে সবচাইতে সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দেবে, আর যদি তোমার সম্পদের দরকার হয় গোটা আরবের সম্পদ তোমার পায়ের কাছে দিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে সব কথাগুলি শুনলেন, শোনার পরে বললেন, হে
তাহলে তাদের পক্ষে যা দেওয়া সম্ভব তা দূরের কথা, যা দেওয়া না সম্ভব তাও যদি তারা দিতে পারে, অর্থাৎ ওই আকাশের সূর্যটাকে যদি আমার ডান হাতে দিয়ে দেয় এবং সেই পূর্ণিমার চাঁদকে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, তাহলে এক মুহূর্তের জন্য আমি দিনের দাওয়াত, হকের দাওয়াত আমি এক মুহূর্তের জন্য বন্ধ করব না। একইভাবে যদি একজন আলেম সেই নবীর ওয়ারিস হতে চায়, সে যদি সত্যিকারের অর্থে নবীর ওয়ারিস হয়, তাকেও হক কথা বলতে হবে। সে তার দলের বিপক্ষে যাক, সমাজের বিপক্ষে যাক, দেশের আইনের বিপক্ষে যাক, কিন্তু হক কথা যেটা সেটা তাকে বলতেই হবে। তবেই তিনি হবেন সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া। সম্মানিত হাজির, আমরা দীর্ঘদিন যাবৎ আকারে ইঙ্গিতে অনেকবার মিম্বার থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। ওদের ষড়যন্ত্রের কথা আমরা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থা সেটা হলো ইসলাম। এবং সেটাকে তিনি বলেও দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের উপর এই দিনের উপরেই সন্তুষ্ট হলাম। এটা বলেছেন কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ খলিফা। এর আগে বাবা আদম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলের মাধ্যমে তিনি বিভিন্নভাবে তিনি পাঠিয়েছেন। ওই সময় আধিপত্যবাদী কায়েমি স্বার্থবাদীরা তারা সেই দিনের বিরোধিতা করেছে। শুধুমাত্র সৌভাগ্যশালী দুইজন নবী, একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম, যাদেরকে বাতিলের সাথে বাতিলের বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়নি এই হক কথা দাওয়াত দিতে গিয়ে। কারণ আদম আলাইহিস সালাম তিনি ছিলেন আমাদের আদি পিতা, তার বিরোধিতা করবে এমন কেউ ছিলই না। সেখান থেকে মানব জাতির শুরু। আর সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। তিনি তার পিতার রাষ্ট্রের তিনি সাম্রাজ্য হাতে পেয়েছেন। তার বিরোধিতা করার মতো, দিনের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার মতো কেউ তখন ছিল না। বরঞ্চ তিনি বিভিন্ন প্রান্তে দিনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। আপনারা যদি কোরআনে পড়েন দেখবেন যে হুদহুদ পাখি চলে গেছে, গিয়ে দেখছেন যে এক রাষ্ট্রে এমন একটা রাষ্ট্র আছে যেখানে রানী সেই রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই। সেখানেও কিন্তু তিনি দাওয়াত পাঠিয়েছেন। সম্মানিত হাজির, এই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থার কোনো প্রয়োজন মানব জাতিরই দরকার নেই। মুসলমানদের তো দরকার নেই, কোনো মানব জাতিরও দরকার নেই। শুধুমাত্র যদি এই দিনকে অনুসরণ করে বাস, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই শেষ করতে হবে। সম্মানিত হাজির, এই ধারাবাহিকতায় যদি আমরা দেখি, আমাদের এই বাংলাদেশের 54 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে। এমন একটি দেশ যেখানে হিন্দু মুসলিম একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর কোথাও আর দেখাতে পারবেন না। একই সাথে যখন রমজান মাসে রোজাও হয়েছে, ওদের পূজাও হয়েছে। এমন হয়নি যে মুসলমানরা তাদের পূজা থেকে আক্রমণ করেছে, বরঞ্চ অমুসলিমদেরকে বাংলাদেশের মুসলমানরা যেমন সন্তান, নাবালক সন্তান, শিশু সন্তান তার মায়ের করে থাকে যেভাবে নিরাপদ, সব ধরনের আপদ বিপদ থেকে সে রক্ষা পায়, একইভাবে মুসলমানরা তাদেরকে কিন্তু রক্ষা করেছে। কারণ এটা ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিম, শুধুমাত্র সে অমুসলিম এই কারণে যদি সে নির্যাতনের শিকার হয়, তাহলে আমি নবী মুহাম্মদ কাল আল্লাহর দরবারে এই অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তবে যদি অপরাধী হয়, অবশ্যই তাকে সেই সাজা ভোগ করতে হবে।
কিন্তু আমরা কি দেখলাম, আমরা যতই তাদেরকে আদর আপ্যায়ন যাই করি, একই সাথে ব্যবসা করি, খেলাধুলা করি এবং সবকিছু একসাথে করি, নিরাপত্তার সাথে আমরা কিন্তু আছি, কিন্তু আমাদের সরলতার সুযোগ দিয়ে তারা বারবার পিছন থেকে আমাদেরকে ছড়িয়ে দিয়েছে। তার মাঝে সবচেয়ে বেশি নিকৃষ্ট একটি সংগঠন ইসকন। আমরা আরো আগেও বলেছি, এই ইসকন যাদের বয়স মাত্র 58 বছরের একটি সংগঠন। অনেকে মনে করে যে প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত ভারতে, এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। তাদের দাবি এবং কাজ সম্পূর্ণ আলাদা। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অনেক লম্বা সময়ের দরকার। কিন্তু তারা সবচাইতে বেশি যে কাজটা করছে, আমাদের বাংলাদেশে কয়েকটা ঘটনা, আমি যখন ঘটনা করেছি তখনও কিন্তু আমরা এখানে বলেছি। একবার হলো 2014 সালে স্বামীবাগে তারা তারাবির নামাজে বাধা দিয়েছে এবং মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছে, আর অনেকে আহত হয়েছে। এটা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। 2016 সালে আপনারা অনেকেই জানেন, তারাবির নামাজের সময়, এশার নামাজের সময় তারা একটা মসজিদে আক্রমণ করেছে এবং ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে যে গুলিবর্ষণ করছে এই হিন্দু সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা, 12 জন মুসল্লি সেখানে কিন্তু আহত হয়েছে। এবং এই ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে 2016 সালেই কিন্তু সিলেটে একজন ইমামকে তারা হত্যা করে। এরপর তাদের সবচাইতে নিকৃষ্টতম একটা ষড়যন্ত্র, সেটা হলো ভাগোয়া লাভ প্রেম। এর মাধ্যমে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে, বিভিন্ন ভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করছে। তাদের উদ্দেশ্য হলো যেন নৈতিকভাবে, ধর্মীয়ভাবে তাদেরকে একদম ভিতর থেকে শেষ করে দেওয়া যায়। এই প্রেমের মাধ্যমে শুধু এখানেই থাকতে হচ্ছে না, যারা খবর রাখেন পত্রিকায় মাঝে মাঝে আসে, আমাদের মিডিয়া তো আমাদের উদ্দেশ্যে চলে না, আমাদের স্বাধীনতার কথাও করা বলে না। দেখবেন আজকে যদি একটি ঘটনা মনে করেন, যদি একটি হিন্দু মন্দিরে গিয়ে মুসলমানরা যদি বলে যে আজকে তোমরা কি করবে, তোমাদের যারা অনুসারী আছে হিন্দুদেরকে লাভ জিহাদ সম্পর্কে আলোচনা করবে, একই ফায়দা, যদি না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। তিনি সেই কথাটা শুনলেন না। তারপরে দেখা গেল সেই পুরোহিতকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। আর এই পুরোহিতকে যদি সেই বান্দরবান বা খাগড়াছড়ি কোনো এলাকায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে তাকে যদি উলঙ্গ অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় যদি পাওয়া যায়, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখুন। রাম বাম আর পরজনী সুশীলরা কি একটা অবস্থা করে ফেলবে। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অবস্থা খুবই খারাপ। এখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। সেখানে হাসদার বলেন আর ফাহাম আব্দুল সালাম বলেন, প্রথম আলো বলেন, কালের কণ্ঠ বলেন, ডেইলি স্টার বলেন, আর 71 টিভি বলেন, যমুনা টিভি বলেন, এক সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে তাদের প্রতিবেদন, বড় প্রতিবেদন আসতে থাকবে যে সেখানে অমুসলিমরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অথচ একই ঘটনা কিন্তু ঘটল। তাদের এই ভাগোয়া লাভ প্রেমের বিরুদ্ধে টঙ্গী তিনটি কর্মীর খতিব সাহেব মহিবুল্লাহ তিনি মুসলিমদেরকে সতর্ক করে দিলেন, মেয়েদেরকে যেন বিশেষ করে নজরে রাখে, কারণ এই ষড়যন্ত্রের থেকে যেন নিজেদের সন্তানদেরকে রক্ষা করে। এরপর কি হলো, ইসকনের নামেই চিঠি আসলো। একটা চিঠি পড়ে আছে, একজন হুজুরের ছবি আঁকা, মানে ইসলামী পোশাক যেটা আমরা বুঝি, গলায় ছুরি ধরা, মানে তাকে হত্যা করা হবে। একই চিঠি আবার তার বাসার সামনে একটা ফলক, এবং এই কথাও বলেছে ইমাম সাহেবকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে।
সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে, উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে, পাগল করে ছেড়ে দেওয়া হবে। এই কথাও বলছে যে তোদের বাইতুল মুকাররম আমরা দখল করব। আমাদের লোকসংখ্যা লোকবলের কোনো অভাব নেই। তাকে হুমকি দেওয়া হলো যেন এই ধরনের সতর্কমূলক কাজ আর না করে। তিনি ভয় পেলেন না। তার বাড়িতে আগুনও দেওয়ার চেষ্টা করা হলো। তারপরে তিনি প্রতিদিন যখন হাঁটতে যান, সকালবেলা হাঁটেন, তিনি হাঁটতেছেন, একটা ব্রিজের উপর হঠাৎ করে এমন ভাবে একটি অ্যাম্বুলেন্স এসে তার সামনে দাঁড়ালো, তার সামনে দরজা খুলে গেল, সামনে তিনি আগাতে পারলেন না। সাথে সাথে তার উপর এমন ভাবে আক্রমণ করা হলো, তার অপারেশন ছিল ঠিক সেই জায়গায় এবং নাকে এমন স্প্রে করা হলো, একবার চিন্তা করে দেখুন, সাথে সাথে অ্যাম্বুলেন্সে উঠানো হলো, নিয়ে যাওয়া হলো। আমরা সেই বুধবার দিনই সংবাদ পেলাম যে ইমাম সাহেব বুঝতে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়েছে যে এই কারণে আগে কারণ হুমকি ছিল। ওরা হয়তো ভাবতে পারেনি সাধারণত ইমাম সাহেব এইভাবে ভাইরাল হয়ে যাবে, কিন্তু বিষয়টাও চিন্তা করে দেখুন, এটা কি সাধারণ মানুষের কাজ? কোনোভাবেই সাধারণ মানুষ এইভাবে করতে পারে না। অবশ্যই ইমাম সাহেব কখন কোথায় যায়, কি করে, সব আগেই লোকেশন ট্র্যাক করা হয়েছে। অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে যেন সামনে কোথাও পুলিশের সামনে পড়লেও তাদের কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আর যেভাবে কাজটা করেছেন অবশ্যই প্রশিক্ষিত লোক। তারপরে তার উপর যে নির্যাতন করা হয়েছে অনেকগুলি মুখে আনার মতো না। এটা কিন্তু আমরা দেখেছি যারা গোয়ালতলের কারাগারে কিভাবে মুসলমানদেরকে উলঙ্গ করা হয়েছে, কি ধরনের নির্যাতন করেছে ওই সময়ের কথা যদি একটু ভাবেন। একই ধরনের নির্যাতন করা হয়েছে। তারা মুসলমান মেয়েদেরকে সেই নাজুক স্থানের যেভাবে যে আচরণ করেছে, একই আচরণ এখানে করা হয়েছে। তার মানে ইসকন যদি আপনি দেখেন প্রতিষ্ঠা হয়েছে কোথায়? নিউ ইয়র্ক সিটিতে। এদের প্রত্যেকটা কাজ অনেক দেশেই কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এমনকি রাশিয়াতেও নিষিদ্ধ ছিল, শুনেছি এখন নাকি আবার চালু আছে। চীনে পর্যন্ত নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। কিছু কাজ তারা শুধুমাত্র করতে পারে অনুমতি নিয়ে, শুধুমাত্র তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। আর তাদের শাখা ইসরায়েলেও আছে এবং তারা বাংলাদেশে যে কাজগুলি করে দেখেন। অনেকদিন আগে চট্টগ্রামে স্কুলের সন্তানদেরকে তারা কি দিল? খাবার দিল। তার আগে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম এগুলি তারা উচ্চারণ করাইছে। যখন প্রতিবাদ হলো, আমরা মিম্বার থেকে যখন আওয়াজ তুললাম, সারা বাংলাদেশের প্রতিবাদ হলো, তখন তারা ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু চরিত্র বদলায়। আজকে যদি আপনি চিন্তা করেন, কোন মুসলিম সংগঠন একটা গরু জবাই করল, গরু জবাই করে সেই গোশত যদি বিরানি হোক যেভাবেই হোক কোন স্কুলে গিয়ে হিন্দু ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ায়, আর খাওয়ানোর আগে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অবস্থাটা কি পরিমাণ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? সেই স্কুলের কমিটি, স্কুলের শিক্ষক আর যারা এই কাজটা করবে তাদের অবস্থা কোন পর্যায়ে যাবে? কারণ আমরা ঘুমিয়ে আছি। আমরা ছাড় দিতে কোন জায়গায় ছাড় দেওয়া যায়, কোন জায়গায় ছাড় দেওয়া যায় না সেটাও আমরা ভুলে গেছি। আপনারা দেখেছেন অল্প কিছুদিন আগেই ইসকনরা হত্যা করলো অ্যাডভোকেট আলিফকে, এবং তারা সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করলো। এত বড় স্পর্ধা আমরা দেখেছি বিগত দিনগুলোতে। আলেমদেরকে কিভাবে ডান্ডা বেরি করানো হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথায় হেলমেট দিয়ে, জঙ্গি সাজিয়ে এমন অবস্থা করেছে, তাদের কোন অবস্থা করেছে। অথচ এই ইসকন নেতা যখন তাকে গ্রেফতার করা হলো, সে কিভাবে হাসতে হাসতে বেরিয়েছে। আজকে আমরা আমাদের সন্তানের স্বাস্থ্যের জন্য খুবই চিন্তিত থাকি, যেন ডেঙ্গু আক্রান্ত না হয়, চিকুনগুনিয়া না হয়। আমরা মশারি টানাই, আমরা স্প্রে করি, আমরা কয়েল ধরাই, কারণ
অসুস্থ না হয়ে যায়, এই মশার আক্রমণ থেকে যেন সে বাঁচতে পারে। যখন মুখটা শুরু হলো, মাস্ক পরে আমরা কোভিডের সময় তো আমরা মাস্ক এবং হাতে গ্লাভস কত কিছু করেছি, নিজেরা করেছি, সন্তানদের ব্যাপারে আরো বেশি সতর্ক হয়েছি, বারবার হাত দিয়েছি যেন ভাইরাসে আক্রান্ত না হয়। সকল ক্ষেত্রে কিন্তু আমরা সতর্ক। বাহিরের খাবার কিন্তু আমরা খেতে দিই না, সতর্ক থাকি, তাদেরকে উৎসাহিত প্রদান করি যেন ঘরের খাবার খায়, কারণ রোগ বালাই থেকে যেন সে রক্ষা পায়। বেশি বেশি চিপস চকলেট আমরা দিই না, দাঁত নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হবে। অথচ এই মশার চাইতে হাজার গুণ ভয়ঙ্কর জীবাণু, কোভিডের চাইতে লক্ষ গুণ ভয়ঙ্কর জীবাণু আজকে অলিতে গলিতে শিক্ষাঙ্গনে বাজারে সব জায়গায় বুক পেতে আছে। তাহলে অবস্থাটা কি? আমরা যদি সতর্ক না হই, যে সন্তানের জন্য আমরা এই করতেছি, আর সেই মশায় কামড় দিলে তো হয়তো তার একটা জ্বর আসবে, হয়তো অসুস্থ হয়ে যাবে, হাসপাতালে তো ভালো হয়ে যাবে যদি হায়াত থাকে। কিন্তু যেই শত্রু, যেই সন্ত্রাসী, যেই ভয়ঙ্কর যে নামাক ষড়যন্ত্র করছে, গোটা জীবনটাই তার তছনছ হয়ে যাবে। আপনার আমার পরিজা টুকরা আমরা হারিয়ে ফেলব, কারণ তারা তো এখানেই শেষ না। এক তো হলো প্রকাশ্যে এই কাজগুলি তারা করছে, একে একে তারা ফেসবুকে কিন্তু বারবার এগুলি দিচ্ছে যে আমরা এতগুলি মোল্লা হিজাবি এতগুলিকে নষ্ট করেছি, এই করেছি। অনেককে আবার তারা সেই ভারতে পাচার করে সেখানে তারা পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। এখনই এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি অবশ্যই সকল হিন্দুর কথা বলছি, হিন্দুদের মাঝেও সবাই কিন্তু ইসলাম পছন্দ করে। তাদের একটা উদ্দেশ্য হলো, যেভাবে তারা বল জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে, সব সময় তারা সেখানে নির্যাতন করছে, কিন্তু বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হয় না। বরঞ্চ আমরা মুসলমানরা আমরা তাদের পূজা হেফাজত করি, রক্ষা করি, পাহারা দিই, যেন তারা শান্তিতে পূজা করতে পারে। আর এরা চায় যেন এইভাবে বিভিন্ন কাজকর্ম করে মুসলমানদেরকে উত্তেজিত করে এই একটা পরিবেশ যেন নষ্ট হয়ে যায়। এই পরিবেশ যেন নষ্ট না হতে পারে, এই জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে। যারা লেখালেখি করেন সাংবাদিক, তাদের ওদের বিরুদ্ধে অবশ্যই লিখতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী সমাজ বিরোধী যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা আজকে যে কাজটা করছে দেখেন, যদি আমরা দেখি যেইভাবে কাশ্মীরে তারা নারীদেরকে নির্যাতন করছে, এক স্টাইলে কিন্তু এরা এখানেই করছে। আর এদের মিলটা হলো সেই ইসরায়েলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন আমাদেরকে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের আপনার আমার এক সবচাইতে চরম শত্রু, সবচাইতে বড় শত্রুকে, সেটা হলো এক হলো ইহুদি আর হলো যারা মুশরিক। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, নির্যাতন কারা করেছে? মুশরিকরা। মুসলমানরা সেখানে টিকতে না পেরে হাবশায় চলে গেছে হিজরত করে, সেখানেও তারা লোক পাঠিয়েছে তাদেরকে ফেরত আনতে। কিন্তু হাবশার বাদশা তাদের বক্তব্য শুনলেন, যখন যারা গিয়েছিল তাদের জনপ্রতিনিধি ডাকলেন যে বলো তোমাদের জবানবন্দি দাও, কারণ ওরা তো বলছে তোমরা এই সমাজ বিরোধী, এই ধরনের অপরাধী। তখন জাফর বিন আবু তালেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি একদম বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, আমরা এই ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, কিন্তু আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ ইবাদতের কথা বলেছেন। আমরা আত্মীয়তার হক রক্ষা করতাম না, কিন্তু তার কথায় আমরা আত্মীয়তার বন্ধন এখন আর ছিন্ন করি না। একে একে যখন মুসলমানদের কাজগুলি বলে দিলেন, তারপর এই মক্কার কাফেররা যে উপর দিয়েছিল মুসলমানদেরকে তাদের হাতে ফেরত দেওয়ার জন্য, সব ফেরত দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে বলছে তোমরা যতদিন খুশি এখানে তোমরা শান্তিতে বসবাস করো। এরপর দেখেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, সেখানে কিন্তু
সেই ইহুদিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য কয়েকবার ষড়যন্ত্র করেছে। তো আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না। অল্প কিছুদিন আগের কথা, ফরিদপুরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে 7 জন যুবককে তারা এমন ভাবে পিটালো, আর 2 জনকে তো তারা হত্যাই করে ফেললো। যে 2 জনকে মেরে ফেললো 2 জনই কিন্তু হাফিজ ছিল। আর ঠিক এইটার ইয়েতে রাজশাহী থেকে এক হিন্দু শেখ কি দিল, যে আমাদের মোল্লা খতম কার্যক্রম শুরু হলো ফরিদপুর থেকে, একে একে আমরা সব শেষ করে ফেলবো, এখানে পূর্ব বাংলা আমরা স্বাধীন করে ফেলবো, এখানে ইসলামের জন্য আমরা রাখবো না। আমরা শুনি, অথচ যে এই স্ট্যাটাস দিয়েছে তাকে আইনের আওতায় এনে তার খুঁটির জোর কোথায়, কোন সাহসে সে এই স্ট্যাটাস দিয়েছে, একদম শিকড় সুদ্ধ করে ফেলার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে পুরা সতর্ক হতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু করণীয় অবশ্যই আছে। বিশেষ করে আমাদের মাঝে বিজাতীয় সভ্যতা সংস্কৃতি অনুকরণের একটা অভ্যাস আমাদের মধ্যে থাকে। আরেকটা জিনিস তথ্য মাঝখান থেকে শেয়ার করি। আমাদের বাংলাদেশে 2022 সালে যে আদমশুমারি হলো, এই 22 সালের আদমশুমারি অনুযায়ী, এই আদমশুমারির ব্যাপারে যত কথাই থাক, তারপরেও তারা যেটা করেছে সেটাও যদি ধরে দিই, 7.5% হলো হিন্দু। পুলিশ, আর্মি, বিডিআর এবং সরকারের উপর মহলের বিভিন্ন পদে তাদের যে অবস্থান সেটা হলো 35%। আপনারা দেখেছেন এই 26 আগস্টের পর তারাও দাবি করছিল তাদের জন্য আবার কোঠা লাগবে, যেখানে তাদের জনসংখ্যা 7.5% আর চাকরিতে আছে তারা 35%। আর এই যে ইয়ের মাধ্যমে যেভাবে নিয়ে যাওয়া হলো একজন ইমামকে, যে স্টাইলে তারা নির্যাতন করলো, যেভাবে এখান থেকে নিয়ে গেছে, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। অবশ্যই বিভিন্ন পদে যারা তাদের লোক আছে তাদের সহযোগিতাই এই কাজটা হয়েছে, না হলে এটা সম্ভব ছিল। এটা আমরা সরকারের কাছে দাবি জানাবো, কারা কারা এই অপকর্মের সাথে জড়িত আছে সবাইকে খুঁজে বের করে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। না হলে আপনার আমার সকলের জন্যই কিন্তু এটা অবশ্যই একটা মনোযোগের। আমরা বিভিন্ন কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করে থাকি। বিশেষ করে এই যে পূজা পার্বণে দেখবেন ওদের চাইতে মুসলমান ছেলে মেয়ের সংখ্যাই বেশি, 60%-এর উপর থাকে মুসলমান ছেলে মেয়ে। আর সেখানে আপনারা এই রমজান, এই যে পূজা গেল কয়েকদিন আগে, কতগুলি ঘটনা ঘটলো। একজন মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়স, তাকে কিভাবে নির্যাতন করলো, দর্শন করলো। মিডিয়াগুলি শেষ পর্যন্ত পরিস্থিতি হলো যে প্রেম ঘটিত। যদি মেনেও নেই তর্কের খাতিরে, যেখানে 13 বছরের একটা মেয়েকে যদি আপনি বিবাহ দিতে যান, প্রশাসনের লোকজন চলে আসবে, পুলিশ আপনাকে ধরে নেবে, নাবালক মেয়েকে কেন বিয়ে দিচ্ছেন। তাহলে বিবাহ বহির্ভূত এই ধরনের কাজ কি জায়েজ আইনত? এরপর গতকালকের আগের দিন ময়মনসিংহের ফুলপুরে 4 বছরের একটা মেয়ে, হিন্দু কর্তৃক, এই গাজীপুরেই একটা ছোট্ট মেয়েকে এই পূজার সময় একজন পুরোহিত কর্তৃক দর্শনের শিকার। আর আপনারা দেখলেন বুয়েটের ঘটনা, সবগুলি ঘটনা কিন্তু একসাথে মিল আছে দেখেন। আর তার আগে দর্শক কোরআন শরীফকে এইভাবে অবমাননা করলো, ধরার দরকার ছিল। যখন দেখলো যে না ছাত্ররা খুশি উঠেছে, তখন তাকে কিভাবে নিরাপদ এক্সিট দেওয়া যায়, সেফ এক্সিট দেওয়ার জন্য তারা চিন্তা করছে। একইভাবে বুয়েটে একই ঘটনা ঘটছে। একে তো দর্শন করেছে অবচেতন করে, তারপর সেটা আবার প্রকাশ করছে। যখন সকলে খেপে উঠছে, তখন তারা কিভাবে নিরাপদ সেখান থেকে বের করে দেওয়া যায়। যারা এদের সাথে এই ধরনের আচরণ করছে, অবশ্যই তাদেরকেও ধরতে হবে। বিশেষ করে আপনি দেখবেন
কিছুদিন আগেও তো নিরপরাধ আলেমদেরকে কি অবস্থা, ধরে নিয়ে গেছে সুস্থ সবল, হাঁটতে পারে না, ডান্ডা বিড়ি হাতে পায়ে। আর একজন দর্শক, সে হিন্দু, এত সুন্দরভাবে পুলিশের সাথে হাসি হাসি কথা বলে আসতেছে, মনে হয় শ্বশুরবাড়ি, পুলিশও তার সাথে হেসে হেসে কথা বলছে। অবস্থাটা কি চিন্তা করা যায়?